আইডি নাম্বার দিয়া ডাইরেক্ট এফিলিয়েটে ঢুইকা দেখাইব না যে কত কি কিভাবে কি, এটা কেউ দেখাইতো না। কত পার্সেন্টেজ বা আছে না আছে, ঠিক আছে, এই এটা জিনিসটা ভাই আসলে যা বুঝতে যেটাই পারতেছি সত্যি আমরা। এটাই বলতে পারি, বুঝছেন, হ্যাঁ মানে অত হ্যাঁ, ই করে লাভ আছে। আমরা তো জানি বা আমরা তো জানি আপনাদের সাথে তো আর আজকে একদিন পরিচয় না, কিন্তু নতুন যারা ওরা তো আর ইয়া করতো না আর কি, বুঝছেন। তো প্রায় তো আপনাদের দীর্ঘ তো আর 2 ওই বছর মানুষের হয়েই গেল। বেশি, 24-এ শুরু দিয়া এখন 26 চলে। তাহলে তো এই যে 2 বছর। মনে করেন যে আপনাদের তার ওইরকম ইয়া নাই, চিন্তাধারা ওরকম নাই ইন্টারেস্ট ইনভেস্ট থাকলে করার তাহলে মতো। কর না, আজকে আমরা ওইগুলো চালাইতাম না। এখন বাংলাদেশের টপ গ্রুপ থাকতে এটা ওইটা টপ থাকতে পারে না তো, কিন্তু এসে যদি অ্যাপ্লিট করার ইচ্ছা থাকতো আর কি, হ্যাঁ, আর যে আপনি শুরু করছিলাম, আমার একজন আছে না, মনে করেন যে আমার একজন ভালোভাবে কন্টিনিউ করা বলে, বুঝছেন, মনে করেন যে ইউজ করতে পারতাম। আমার একজনে কইতেছে কি যে আপনার কথা কইতেছে, হ্যাঁ একটু আমার এফিলিয়েটে ঢুকাই দিতে পারো। আমি কই এটা যদি শুনেও তাইলে আমার গ্রুপ দিয়ে বের করে ভাগে। আর অ্যাপ্লিটে যে কয় পার্সেন্ট শেয়ার দিব? 50% দেবো, যা আইব 50%। আহ, বাবা, আমার 50%, তাহলে আমি রইলাম, আমার এই তো ভালো না, উদয় আমি আর 50%। না আমার এই টার্ন ওভারে এখানে আমার মনে আছে, করেন যে 400, 500, 700, 800 হাইটেছে ট্রেড করে, তাহলে উদয় ওর কাছে আমি যাবো কেন? মানে এটা আমি, তো ওই আমার আমাকে কথা বলছেন, বলছে। মাস শেষে প্রফিট করার পরও আমার যে টার্ন ওভার থাকে, ঠিক আছে, আমি ওই যাতে যদি $500 পাই, আমি আমার নিজের প্রফিট টফিট করার পরে যদি আমার ওই $500 পাই, তাহলে আমার কাছে কি ওইটা ভালো না? অনেক ভালো। তাইলে আসসালামু পলাশ ভাই, আলাইকুম আলম ভাই। হ্যাঁ ভাই। পলাশ ভাই, হ্যাঁ ভাই। আমাদের জন্য কি পরিকল্পনা করলেন মূলত? আপনাদের জন্য পরিকল্পনা হচ্ছে, যেন যদি রুলস মেনে চলতে পারেন, আল্লাহর মতো যদি কোনো দুর্ঝামেলা না হয় বা রুলস মেনে যদি চলেন, তাহলে আপনাদের জন্য যেটুকু যতটুকু চেষ্টা করবো আর কি, আমাদের স্বার্থ যেটুকু আছে, হ্যাঁ, মানে ভাই আরিফ ভাই একটা কথা বলি আগে, একটু মাইন্ড করবেন না আসলে কথাটা। মেইন কথা হচ্ছে যে এই জায়গায় আসলেই যেন আমরা একবারে প্রফিটেবল হয়ে যাব, লস হইবে না, এটা এরকমটা মনে না করেন আমার। যে ভাই এরকমটা না। হ্যাঁ, আপনারা সবকিছু জেনে শুনে আসবেন, তারপর হচ্ছে ধরতে হবে যে লস হইবে, প্রফিটের চিন্তা পরে, আগে ধরতে হইবে মেন লস। কথা হচ্ছে যে আমার ঠিক কথা আছে, বুঝেন, তারপরে আমি বলি রাকিব ভাই, আমার আপনার কথাও ঠিক আছে, হ্যাঁ, দেখেন, মেন কথা 10 কথার এক কথা হলো গিয়া, আপনার নিজের মাইন্ডসেট ঠিক রাখতে পারেন না, হ্যাঁ আলম, আরে আরিফ ভাই, হ্যাঁ, ঠিক আছে, দেন আপনার এখন কি করতে হবে, আপনার অ্যামাউন্ট, আপনার যদি রেগুলার ট্রেড নিজের ইচ্ছা নিজে ট্রেড করতে চান, এখন ক্যাপিটালটা গ্রো করতে চান, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের কাছে আইসেন, দুইজন হচ্ছে শিখবেন আর দেন ট্রেড করবেন, আপনারা আমরা 5% রিস্ক নিতে দিব, 5% $5 ধরেন, $5 আপনার রিস্ক নিতে দিব, দেন আপনি ওটা আপনার নিজের মতন আপনি নিজে ট্রেড করবেন, ঠিক আছে, যদি $5 $10 লস যায়, ওটা আমরা রিকভারি করতে পারবো, আল্লাহর রহমতে আমাকে একটু ক্ষমতা দিছে, কথা বুঝছেন। এখন যদি আপনি এইভাবে রুলস মেনে যদি চলেন, $5 প্রফিট করেন, আজ লস করেন, কালকে প্রফিট করেন, লস করেন, লস, আপনার মন মানসিকতা দেখবেন যে ওই যে সাইকোলজি থাকে না, ওই সাইকোলজিকে আপনার স্ট্রং হয়ে যাব, তখন মনে করেন যে আপনার যদি মন চায় যে আমাদের সাথে থাকবে, আর থাকবে, না থাকলে নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, বাট আমরা চাই যে না সবাই সাকসেসফুল, ওই যে আপনি আমাদের সাকসেসফুল হয়ে যাবেন, আপনারা যাবেন যে না ভাই আমরা ভালো কিছু করছে, বাট আরো দুটো লোকের বলবেন যে ভাই আসতে পারেন, এদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে, এই যে আমরা যদি, ভাই সাকসেসফুল হইলে তো ধরেন আপনার কাছেই থেকে যাবো, বুঝেন নাই? না, তখন সেটা কি ঠিক আর আছে, আমি আমার কথা আমার বুঝেন, আরো আরো আমার মত আমার কথা বুঝেন, এনে রাকিব ভাই আছে, হ্যাঁ, রাকিব ভাই কিন্তু ওই সানি ভাইরে বলছে যে যদি আমরা যদি কোনো খারাপ কাজ করতাম, তাহলে কিন্তু আর সানি ভাই আমাদের গ্রুপে আসতো না, হ্যাঁ, ঠিক আছে, দেন উনি উনি বলছে যে যাই দেখেন এই গ্রুপটা ভালো করে, যদি আপনার মন চায় থাকেন, নাহলে নাই, আমরা এই পর্যন্ত থাকি প্রায় 2 বছর উপরে আমাদের সাথে জার্নি আছে, হ্যাঁ, তো 2 একটা বছর না, ঠিক আছে, 2টা বছর প্লাস হবে, মানে মেবি আরো হবে, ঠিক আছে, তো কম বেশি হতে পারে, ধরেন 2 বছর,
তো তারা ছিল শুরুর থেকে শেষ পর্যন্ত আসলো, ঠিক আছে। বাট নিজেকে কিছু ক্রান্তির কারণে মানে সবাই সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত, তখন যে যার মতন চলে গেছে, এই জন্য গ্রুপটা ওইভাবে বন্ধ রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে মেন উদ্দেশ্য। জি ভাই। না কেন বলতেছি, ধরেন অনেক তো মারা খাইছি বুঝছেন, না না, লেগা সেটা ভাল ঠিক লাগে আছে, না। অনেকে মারা যাওয়ার পর বিশ্বাস হয় না যে এইটুকু কি আবার মারে মারে মুড়ে দেবে না। মানে মনের মধ্যে একটা কলিজা একটা চিপা খাইয়া গেছি তো। মানে সেটা বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি, সমস্যা নাই। বুঝছেন বস, এই কারণে আর কি। না নাহলে ওটা তো ভাই ধরেন আমাদের কথা বুঝেন, আমাদের এই জায়গায় অনেক আইসে ভাই, আমাদের এই জায়গায় এমন না যে দুই একজন আইসে, কিন্তু অনেক আইসে ভাই, অনেক আইয়া মারা টারা খাইয়া আইসে দূরে, মানে অন্য গ্রুপের গাইলে গাইলে গুতে মানে আমাকে হাতে, মানে অন্য গ্রুপে যে মারা খাইয়া উদে আমাকে গাইলে গুতে চলে গেছে, তখনও কোনো মুখ খুলিনি, বুঝছেন। না এখন শুনেন, আমি একটা একদম সহজ সত্য কথা কই। যদি ধরেন আপনি মানে আমার টার্গেট ধরেন, যদি ধরেন $10 করে যদি প্রতিদিন প্রফিট করি, তাহলে আমার তো দরকার নেই সেলফ ট্রেড করার। যে যে জায়গায় ধরেন পলাশ ভাই আমার প্রফিট করাইবো, এনে তো আমার আর পন্টামি করে ট্রেড করুম না। আমি রাতের বেলা 9টার দিকে ঢুকুম, কটেক্স ওপেন করুম, আপনার ট্রেড করুম, $10 প্রফিট করুম, বেড়ে যাবো। মাসে 30 দিন করুম, $300 হইব, আপনার 30% দিয়ে দিব, শেষ। আচ্ছা দেখে মানে বিশ্বাস অর্জনের জন্য, তাই তো, একবার যেটা বাস্তবতা, ডলার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। বাট আপনি বিশ্বাস দেখতে চাচ্ছেন যে আমরা কিরকম কি, ঠিক আছে। তো ওটা নিয়ে বেশি প্যারা নাই, ডলার ডাজেন্ট ম্যাটার, ওটা বাদ দেন। বাট হচ্ছে আপনি দেখতে জানি ভাই চাইছেন, $30 হলে কি আপনার আপনার ইয়ের মতন, লোমের মতন, জানি। কিন্তু আমার কাছে তো অনেক কিছু রে ভাই, তাই না? যেহেতু আমি তো লুজার, আমি তো সফল না, বা আমি ব্যর্থ। না না না, তো আমার ব্যর্থ কাছে তো লুজার অনেক বলতে ওটা কখনো নিজের মনে করবে না, যেটা আমি নিজে মনে করি, ঠিক আছে। বাট নিজের কখনো ব্যর্থ লুজার মুজার এইসব চিন্তা ভাবনা করলে বাট দেখবেন যে আপনি আগাইতে পারবেন, যেটা বাস্তবতা, ঠিক আছে। বাট আপনি চিন্তা করবেন যে হ্যাঁ হয় নাই, কোনো এক কারণে আমার ভুল কারণ তো আছে, আজ হয় না কাইলো, কাইলো হয় না আজ হইব। বাট আপনার কনফিডেন্স থাকতে হবে, দেন যে না, আমি পারতে হবে, ঠিক আছে। লুজার টুজার চিন্তা ভাবনা করবেন না। এই যে আমি আমার যেটা বাস্তবতা, আমার এক বন্ধু আছে, ঠিক আছে, ছোটবেলার থেকে, ও ডিমোটিভেট কথাবার্তা বলে দেয়, কারণ আমি ফোনই ধরি না, ঠিক আছে। আমার কাছে ডিমোটিভেট কথাবার্তা, মনে করেন যে না। যে চেয়ারের ডিমোটিভেট, বলো যে আমার ওয়াইফের কথাই বলি, আমার ওয়াইফ যদি ডিমোটিভেট কথা কয় আমি কথাই বলি না। আমি একটু বলি পলাশ ভাই, এই ডিমোটিভেট এই বা এই হতাশাজনক কথা মানে কোথা থেকে আসলো? মানে এই ধরেন এই যে দীর্ঘদিন ধরে লাভ করি, ধরে রাখতে পারি না, ওই উল্টা মেন আমার ক্যাপিটাল কথা বলছেন, লসে আছে। মেন ভালো একটা মেন্টর পান নাই, মেন একটা গাইডলাইন পান নাই, ঠিক আছে। দেন মেন যে একটা কিছু লাগে ওইগুলো আপনি সাজেস্ট পান নাই, ঠিক আছে, এটা বাস্তব কথা, ঠিক আছে। দেন যদি আপনি এগুলো পাইতেন, কত বছর আপনি এই লাইনে? তখন হইলো কি আপনি বুঝতে পারতেন যে না আসলেও পারা যায়, ঠিক আছে। এই যে আপনি এই যে এই আইডি কত বছর কি হলো? তানভীর ভাই যে বললো না, যে আপনারা বলছিলেন যে যেটুক দরকার এটুক ডিপোজিট করেন, যেটুক লস হওয়ার দরকার এটুক করেন, ঠিক আছে। সে তো আজকে সাকসেসফুল হয়েছে, হয়েছে না? তাহলে তো যদি সাকসেসফুল না হয় তো সে কি আমার গ্রুপে ইয়ে করতো যে ভাই সাকসেসফুল হয়নি, এটা গাল দিত না? এটা তো লাইভ প্রমাণ দেখাই, বাট আমাদের তো কেউ নাই, না তো চিনিও না, ওই যে বলছে কে ভাই চিনিও না, পরে বড় ভাই চিনছে, আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে। আমি ভাই আমি কারো অত কথা কইতাম না, যেটা বাস্তব কথা। গ্রুপে কল দিত, গ্রুপে সবার সাথে কথা হইতাম, সেটা রাকিব ভাই জানতো। বা যে কেউ যদি এমনি নক দিত তাহলে আসে, ঠিক আছে, ওকে ফাইন। তাছাড়া এমনি কারো হাতে এমনি কথা হইতাম না, ঠিক আছে। পার্সোনালি ওরকম তো দাদা ইয়া করার সময় ছিল না, গ্রুপ নিয়ে ব্যস্ত তখন। তখন একটা জিনিস, তখন হচ্ছে একটু প্রমোশন দিত, এটা নিয়ে একটু ব্যস্ত থাকতাম বা ই থাকতাম। আমাদের ওই যে চ্যানেলটা স্যাভেজ ছিল, হ্যাঁ, আমাদের টার্গেটই ছিল প্রমোশনের জন্য, বাট ওরকম আর খাটাখাটি হয় নাই, ঠিক আছে। আল্লাহ ওরার জন্য মানুষের ঠা মেরে খায়, তাহলে আমরা অগোটা মেরে দিই। যাক, প্রমোশন প্রমোশন ওটার পরে একটা না একটা পাইছিলাম, বাট কম কয়, $100-150, আমি দূর আলা $100-150 দিয়ে তারপরে ওটা দিয়ে দরকার কি।
তাও ভালো ভালো তো দেখে দিয়ে আমরা বলতাম যে যাকে প্রমোশন দিব কেউ ঢুকবেন না, ঢুকবেন পরে 2-1 দিন পর লিফট নিয়ে যাবেন, করে অ্যাকাউন্ট দিয়ে লিঙ্ক খুলবেন না, ঠিক আছে? এরকম পাবলিক আমরা যে দিব তোরে মেম্বার দিব, ঠিক আছে, মেম্বারকে আমরা বলে দিই যে আমরা যেটি প্রমোশন করবো না ডাজেন্ট ম্যাটার, কিন্তু লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে না, ঠিক আছে? আলিফ ভাই বলেন এখন। না ওইটাই আর কি, মানে মানে মাইন্ডসেটটা ওইভাবে তৈরি করতে হবে যে যে ধরুন প্রতিদিন $10 করে প্রফিট করলে বাস, এর বেশি চাহিদা নেই। কিন্তু এই $10 তো প্রফিট করতে ধরে রাখতে পারি না, করি ধরে রাখতে পারি না, 2-3 দিনের মাথায় লস হয়ে যায় সব, মূলধন তো যাই যায়। লস হইতেই ভাই পারে, লস আমগো হইতে সমস্যা কি জানেন আরিফ ভাই, আমগো সমস্যা হয় ভাই, মনে করেন যে 500 টাকার একটা নোট পকেটে থাকলে মনে হয় যে এটা 500 টাকা, কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে বা কটেক্সে যদি $5 থাকে, আর এটা 5টা কয়েন, এটা দিয়ে কি হইবে, ঠিক আছে? তখন 5টা মাইন্ডে সংখ্যা। কাজ করে না যে 500 টাকা, এরকম কাজ করে না আর কি। রাকিব ভাই আমি বলি আপনারে, মূলত মার্কেটে ঢুকলে তখন ধরেন প্রফিট করতে করতে যদি লস হয়ে যায় না, তখন আর মাথা ঠিক থাকে না। এই আপনি একটা ওর ভালো সেল ট্রেড প্রফেশনাল করবেন কারণ। কেন আমার কথা লেড়ে? প্রফিট আপনি আপনি আমার কথা বলছেন, এই যে যারা ট্রেড করে, হ্যাঁ, ম্যাক্সিমামই জিবিপি ইউডি, হ্যাঁ, আপনি যাবেন জিবিপি ইউডি, আরে বাবারে, জিবিপি ইউডি মানে মানুষের একটা কি আমি বলি বাঙালি একটা মানে প্রবাদ আছে, মানে বাট যেটা আর কি আমাদের আঞ্চলিক ভাষায় আর কি, হ্যাঁ, ঠিক আছে, মানে মানুষ কি যে যত চায় তত খোয়ায়, হ্যাঁ, মানে একটা জিনিস কি যেমন এই যে আমি ছোটবেলা থেকে দেখছি, বাট মানে আমাদের মামা বাড়ি ওদিক দিয়ে মানে অনেক জুয়াখোর আছে, মানে অনেক ওই জুয়া টুয়া খেলা, হ্যাঁ, ঠিক আছে, খালি একটা লোকরে দেখছি, সে মানে তার এখনো সে জিনিসটা আমার এখনো মনে আছে, দেন সে বিদেশ থেকে আইসে আইসা জুয়া খেলাইছে, 3 দিন গেছে ঘুরে, ঠিক আছে, 3 দিন যাইয়া একদিন 50 লাখ টাকা ইনকাম করছে, উনি জীবন আর ঘুরে যায়নি, বুঝছেন, উনি আর জীবনে কোনোদিন ঘুরে যায়নি, কারণ ওনার সেলফ কনসিয়াস ছিল যে আমি একদিন এই জাতি কামাবো, বাট আমার উনি উনি এই গল্পটা আমি শুনছি আর কি, হ্যাঁ, মানে আমাদের মামাদের বা বাড়ির পাশে মাঠ আছে আর কি, ওই জায়গা বসে আর কি মানে ক্রিকেট খেলায় তো বড় ছোট সবাই মিলে আর কি কথাবার্তা কইতো, হ্যাঁ, তখন আর কি এমনি আমি ছোট বাচ্চা ছিলাম তখন, এই কথাটা প্রায় আরো 10 বছর আগের কথা, ঠিক আছে, তখন শুনছিলাম যে আমার ইচ্ছে ছিল যে আমার বিদেশ থেকে আইছি, আল্লাহ দিচ্ছে 30-40 লাখ টাকা, সমস্যা নাই, মানে ও বন্ধু বান্ধব খেলায় যাকে একটু বন্ধু টানা বানায় আমি ঢুকছি, এটাই ঢুকে আমার টার্গেট ছিল 10 লাখ, যদি লস হয়ে যায় আমি আর জীবনে খেলাবো না, কান ধরছি, হ্যাঁ, তবা করছে, বাট আমি তবা করে এই পর্যন্ত আইছি, ওনার কাছে লাস্ট 9 লাখ টাকা লস করছে, 1 লাখ টাকা ছিল, ওই 1 লাখ টাকা থেকে না রিকভারি করার পরে ওই দিনকেই ওই লাস্ট 1 লাখ টাকা নিয়ে বসে, ওই দিনকেই ওনার কত 50 লাখ টাকা প্রফিট হয়েছে, টাকাটা নিয়ে কেমনে বাইরে আইব, ঠিক আছে, সেই জিনিসটাও মানে যেমনি বাইরে আইছে, কয় ভাই আমার টয়লেট আছে আমি খেলাবো না আমি একটু আসি, টাকাটা নিয়ে ওই যে বাইরে এলো, আর উনি জীবন আজ পর্যন্ত শুনি নাই যে কোনোদিন ঘুরে গেছে, ঠিক আছে, এই যার পর এই মানুষ কি করছেন, আমাদের মামাদের জায়গা আছে মানে বাজারে আর কি, এই জায়গা দিয়ে 30 লাখ টাকা দিয়ে জায়গা কিনছে, ঠিক আছে, সেই টাকা দেয়া কিন্তু আজ পর্যন্ত উনি আর ঘুরেই যায় নাই, তার মানে কি ওনার লাখ ফিবার ওনার টার্গেটই ছিল এই পর্যন্ত যে আমি তবে বলছি এই পর্যন্ত ইচ্ছা ছিল, মনে শখ ছিল যে আমি কয়টা লস করবো, অনেকেই দেখছি ছোটবেলা থেকে ওনার বন্ধু বান্ধব সবাই খেলায়, হ্যাঁ, তো ওনার ওটা হাউস রাখছে, উনি টার্গেট করে যে বিদেশ থেকে বহু টাকা কামাইছি দিলাম, সমস্যা নেই, এই কয় লাখ টাকায় তো সমস্যা নেই, আল্লাহ দিচ্ছে, সমস্যা কি, হ্যাঁ, ওনার টার্গেটই সেম কনসেপ্ট ছিল যে আমি এইটুকের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো, তার বেশি আর আমি যাবো না, ঠিক আছে, এইটুক সীমাবদ্ধ, তার মানে কি ওনার নিয়ত ছিল লাখ ফেভার করলেও ভালো, না করলেও আমার ভালো, আমি কিন্তু এই সীমাবদ্ধের মধ্যে থেকে কিন্তু উনি এই কাজগুলো করছে, মানে এমন না যে এই জিনিসটা কিন্তু খারাপ, লাখ ফেভার না হইলে তো ওনার লস হয়ে যেত, হইতো না, কি বলেন ভাই, হইতো না, ঠিক আছে, উনি জি ভাই, কিন্তু জি ভাই।
উনি কিন্তু এরপরে কিন্তু নেক্সট টাইম আর উনি যাইতো না, কারণ যে না এটা আমি ওয়াদা দিছি আর যাইতাম না, কারণ ওনার মাইন্ডসেটই ছিল যে না আমি ট্রেডিং শিখবো এই কদিনের মধ্যে, আমি এই কদিনের মধ্যে না পারি আমি করব না, যেটা বাস্তব কথা। ঠিক আছে, আমি আর একটু ট্রাই করবো, যদি আমার একটু যদি আমার মাইন্ডসেটে যদি খেলে তাহলে আমি থাকবো, যদি না খেলে আমি থাকবো না, বাদ ডাইরেক্ট। ঠিক আছে, তো মানুষ ভাবে কি আর হয় না, দুই একদিন যায় না ট্রাই মারি, বাট চেষ্টা করে না, এটা বাস্তব কথা। ঠিক আছে, মানুষ একটা চেষ্টার মধ্যে থাকে না, ভাই যে দু একটা ট্রাই করবো আরে কি বলে আচ্ছা ঠিক আছে লস গেছে সমস্যা নাই, কিসের জন্য লস গেছে আইডেন্টিফাই না করে ট্রেড করলাম, আচ্ছা ঠিক আছে মন চাইলো মেরে দিলাম ধাপ ধাপ করে আপ ডাউনের 4-5টা, আচ্ছা আরে উইন দিলে ভালো হয় আর ট্রেড করবো না। ঠিক আছে, এরকম অনেক সময় মাইন্ডসেট না। আর আমি এমন একটা পাবলিক ছিলাম, ড্যামো তো আমি সেল করে দিতাম প্র্যাকটিস করার সময়। ঠিক আছে, ড্যামোতে লস দিবে বিদায় আমি ড্যামোতে সেল করে দিতাম, যে যেটুক থাকবে ওটাই আমার, বুঝছেন ভাই। তো কিছু সময় ডিমোটিভেট, যে আমরা এত লোক নিতে চাই না কিসের জন্য, ডিমোটিভেট কথাবার্তা সেদিনকে বড় ভাই বললো না যে ডিমোটিভেট নট অ্যালাউ। ঠিক আছে, বুঝছেন ভাই, ডিমোটিভেট নট অ্যালাউ। জি ডিমোটিভেট থাকলে মনে করেন যে আপনি এদিকও খাইতে পারবেন না ওদিকও খাইতে পারবেন না। এই জন্য বলি যে আমাদের পর টাচ করতে হইব, আমরা যেভাবে বলবো সেইভাবে চলতে হবে, লাভ লস প্রফিট আমরা করাই দিব, আল্লাহর রহমতে যদি বাসায় রাখে সেটা আমরা করাই দেবো ঠিকঠাক ভাবে। ঠিক আছে, যদি নসিবে থাকে অবশ্যই আসবে, রিজিকে যেটুক লেখা আছে ওটুকুই পাবেন, তার বেশিও না কমও না, অ্যাকচুয়ালি ছাড়ও দিয়ে যাবেন না, অ্যাকচুয়ালি বেশিও নিয়েও যেতে পারবেন না। ঠিক আছে, এটুক তো বিশ্বাস করেন। এটুকু তো বিশ্বাস করি, কিন্তু এই যে এই পরিমাণ যে এই পর্যন্ত যে লস হয়েছে, এই যে টাকা এটা গেল, এটা ভুলে যেতে হবে, এটা ভুলে যেতে হবে ভাই, কারণ এটা যদি আপনি মনে রাখেন, ঠিক আছে, আপনি শুধুমাত্র আজকে রাতে চিন্তা করেন, কালকে আমার বললেন। হ্যাঁ, মনে রাখা যাবে না, আপনি মনে করতে হইবে যে আজকে আপনি নতুন ঢুকছেন। যদি ওই মাইন্ডসেট থাকে না যে পিছনের লস রিকভারি এইবারে তো করে ফেলাম, তাইলে এইবার যেটা ডিপোজিট করছেন ওটাও লস করবেন। মানে ওইটা কারণ আমি বলি ওটা হচ্ছে আপনি কেন লস করবেন, ওটা লস করার রিজন থাকবে কি যে আরে এদিনকা এই $70 প্রায় 8,000 টাকা লস করছি, ওই টাকাটা দিয়ে মানে আমার সংসারে খাটালে লাভ হতো, কেন করলাম। ওই যে আপনার মাথায় যে ডিমোটিভেট, আপনি আমাদের সাথে ট্রেড করলেন, প্রফিটও করলেন, দেন বেরোয় যায় বলেন যে আচ্ছা দাদা আর ট্রিটমেন্ট করবো না, ঠিক আছে ভাই, ওকে ফাইন, সমস্যা নেই। যখন আপনি নিজে নিজে ট্রেড করবেন, আল্লাহর মধ্যে 1 সপ্তাহ ভালো গেল, 2 সপ্তাহ ভালো গেল, 3 সপ্তাহ ভালো গেল, 4 সপ্তাহ ভালো গেল, তারপরে যে আপনি কি হবে, ওই যে লসে চিন্তা করে মনে করে বইয়া রয়েছেন, আর এই মুহূর্তে ভাবতেছেন যদি আমি ট্রেড করি আমার বাই করে দেবে, পাওয়া যাইব না। ঠিক আছে, আপনার মন কিন্তু দূরে রয়েছে, কিন্তু কাজ কিন্তু এটা করতেছেন, কিন্তু মন রয়েছে দুটা, যে আপনার মন রয়েছে যে এই যে এত প্রফিট করতে আছে ওদের ট্রিট করবে কেন, আবার আর এক মনে করবে যে নে ওরা তো আসে প্রফিট করাই দিব, হয় না। মনে করেন যে আপনি যেদিন লস করলেন আল্লাহ না চাক সেদিনকে মনে করেন যে স্টপ লস সেল হিট হইলো, হ্যাঁ কথার কথা বল, তো সেদিনকে আপনার মাইন্ডসেট কি হইব, আমার কথার উত্তর দেন, তখন কি হইব, তখন দূর বোধা ওরা হুন্ডাই লস করে দিচ্ছে, আমি কি চাটাই বলো আমি ট্রেড করবো, দেখবেন অ্যামাউন্ট নাই। ঠিক আছে, বুঝছেন ভাই, বাট জি ভাই জি ভাই। এই জিনিসগুলো ভাববেন যে পিছনে যেটা গেছে গেছে, আমি বলি আমি আপনার এটা তো কারণ আমার কাছে এই যে ক্রিপ্টো জগৎ, হ্যাঁ এখন 25,000 টোকেন ছিল ট্যাডা কয়েন, কারণ XRP এখানে $2 মতন আছে, হ্যাঁ XRP $2 করে 25,000 টোকেনের দাম দেন কত। ঠিক আছে, তারপরে টাটা টোকেন ছিল টাটা, ঠিক আছে, ও টাটা টোকেন মনে করেন যে 500 টাকা দিয়া মনে করেন যে 200 টাকা পাইতাম। ঠিক আছে, এই টাটা যদি আজকে আমার এই টাটা আমি বিক্রি করছি কত জানেন, 3 মিলিয়ন বিক্রি করছি মোটে, ওই আস্তে আস্তে খাইছি ঘুরছি ফিরছি দিয়ে মোট মানে 500 টাকা, এখন 1.5 কোটি টাকা বিক্রি করতে পারতাম, 30 মিলিয়ন টোকেন। হ্যাঁ,
বাট আমি তো ওইগুলো চিন্তা করি নাই ভাই, পিছনে কি গেছে না গেছে ওইগুলো তো চিন্তা করি না। বাট ওইগুলো আমার এমন একদিন গেছে যে আমি এই যে আমার ওয়াইফের সাথে কথা বলতে বলতে মানে একটা দিন পরে ঢুকছি, আমার $17,000 লিকুইডিটি খেয়ে গেছে। $17,000 এই আর কোনোদিন ডিমোটিভেট করে থাকিনি। মানে অনেক আছে ভাই ক্রিপ্টো জগতে, এমন ভাবে কামাইছি, মনে করেন শুধু ছবি ছাইরা, ঠিক আছে, শুধুমাত্র হাতের পায়ের নখ ঠক দিয়া, ঠিক আছে, প্রথমে ছবি দিয়ে পার পার পাতা দিয়ে স্যান্ডেল দিয়ে ছবি ছাইরা ছাইরা মনে করেন যে $1,000 কামাইছি আমরা। বাট তারপরেও মনে করেন যে ওইসব টোকেন যদি থাকতো আজকে আমরা বিলিয়নার হইতাম, বিলিয়নার, ঠিক আছে। তারপরে কিন্তু কোনো মাইন্ডসেট যেরকম আছে, আচ্ছা ঠিক আছে ওটা কপালে না, ওটা বাদ দিছে, এনাফ। আসসালামু আলাইকুম পলাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, পিছনে যেটা গেছে ভালো গেছে, আছেন? ওটা নিয়ে চিন্তা করলে আপনি আগাতে পারবেন না। আপনার লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি দূর ও গেছে, ভালো হয়েছে, আল্লাহ আমার ভালো কিছু দিব। মনে পড়লে চারটে গালি দেবেন, সুধীর ভাই আর যেন মনে না পড়ে, ঠিক আছে। আমি যেভাবে আমি কিছু কিছু জিনিস আমি মানে কিছু কিছু জিনিস যদি মনে পড়ে না যেটা বাস্তবতা, আমি কেমনে মনে করি, যদি কিছু পুরনো স্মৃতি যদি মনে পড়ে, আবেগ ঠাবেগ তো মানুষের আবেগ থাকে সারা জীবন, ঠিক আছে, যদি মনে পড়ে, আমি যদি কারো কথা মনে করি দূর সুদানি পোলা ভালো না, যদি মেয়ে হয় সুদানি মেয়ে ভালো না, বাট খাস বাংলা কই আমি, হ্যাঁ, ধরো কার হাতে কি বাল করছে কথা মনে নেই, চিল লাগা এটা ডিজে। বাট মাইন্ডসেট রাখতে হবে ক্লিয়ার ভাই, ঠিক আছে। পলাশ আপনি, ভাই হ্যাঁ ভাই বলেন। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে। আপনি ভাই মাইন্ডসেটটা বেশি যদি ভালো নাই। ক্লিয়ার রাখতে পারেন আপনি অবশ্যই আগাইতে পারবেন। যদি মাইন্ডসেট ক্লিয়ার না রাখতে পারেন, ডিমোটিভেট রাখতে পারেন ভাই, তাহলে মনে করেন যে যতই চেষ্টা করেন আপনি পিছনে পা ফিরে যাবেন, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন যে পিছনে যা গেছে এটা ভুলে যাবেন, যদি না বলেন 2-3 দিন মনে মনে গাল দিবেন, বা কেউ রুমে না থাকলে মনে মনে 3-4টা গাল দিবেন, শালা বই শালা সর, আর মনেই করবো না। 1 সপ্তাহ করেন, দেখবেন যে পিছনের কথা সব ভুলেই গেছে, ঠিক আছে। আমাকে তো এমন আছে যে আহ 1,000-2,000 ডলার লস করে মনে করেন যে চোখের মানে কানতে পারে না, পুরুষ পুরুষ মানুষ তো তো ডেবিট আমি মনে মনে করি দুধ কি বাল গেছে, 2,000 তো সংখ্যাই গেছে, বোধহয় 2,000 টাকা গেছে বাল সরা। ওই রাতে যে মনে করেন যে একদিনে 2 লাখ লস করে মনে করেন যে কি বলবো, এই এই যে আমরা যেখানে থাকি গাউসিয়া, হ্যাঁ, ঠিক আছে। তো এই দিন কাইসা $2 ছিল আমার অ্যামাউন্ট, ওই $2 দিয়ে 25 না কত 2,500 টাকা মতন বানাইছিলাম, হ্যাঁ। ওই দিয়া হচ্ছে কি আমরা এই যে রেস্টুরেন্টে গিরে একটা রেস্টুরেন্টে বইয়া আমরা খাইছি, খাওয়া দাওয়া করছি, ঠিক আছে। লস করার পরও ওই লস হয়েছে কি চাটের ভালো হয়েছে, কথা বুঝেন না। বাট মোটিভেট রাখছি বিদায় ওই পরের সপ্তাহে উঠে এলেছি, বাট 2 দিন বেশি লাগছে, সমস্যা কি রে ভাই। বাট সবসময় মোটিভেট রাখতে হবে, বুঝছেন। জি ভাই। মোটিভেট না থাকলে মনে করেন যে আপনি যে কাজ করতে চান, আপনি মনে করেন যে আপনার কোম্পানিতে চাকরি করেন না, মনে করেন যে একটা পজিশন আছেন, ঠিক আছে, আপনার এই পজিশনের উপরে যদি যাইতে চান, আপনার একটা পজিশন লাগবে, যে না আমার এটা ধৈর্য করে থাকতে হইব, একটা একটা পজিশন বলে আমি বলি, আমি এখন যে জায়গায় আছি আমি একজন সরাতে পারলে আমি ওর পজিশনটা লাথি মেরে নিতে পারবো। আমি ওই ওই জায়গায় যা বলে আমি ওরা লাথি মেরে আলাই দিই, এটা খাস বাংলা কথা। বাট একজন উঠতে গেলে একজন আলাইতে হবে। বাট আপনার মোটিভেট থাকতে হবে, যদি আমি যদি হালার আগে আমি চেষ্টা করতে হবে, দেন আমি কই যা যাই কি টিকতে পারবো কিনা, যদি টিকতে পারি তাহলে আমি হালানোর চেষ্টা করবো, যদি না টিকতে পারি তাহলে হালাই লাভ নেই, ঠিক আছে। পরে নিজের পায়ে নিজে কুড়াল মার, তো এটা দরকার কি। যেমন আমি যেমন এক পর্যায়ে আছি, আমি এখন অপারেটর হবো, অ্যাসিস্ট্যান্ট আছি, অপারেটর হবো। অপারেটর হলে কি করতে হবে, আমার অপারেটর যদি কিছুই করে, ভুলভাল করে, আমি ডাইরেক্ট কমপ্লেন দেবো, কমপ্লেন যদি বাই করে দেয়, কোম্পানি বাই করে দেয়, ওই পজিশনটা খারাপ হবে আমার হবে, কথা বুঝেন না। বাট এরকমই যে কিছু কিছু জিনিস পিছনে যেটে গেছে চলে গেছে, সমস্যা নেই, তাহলে তার সামনে আগাইতে পারবো না, বুঝছেন। এইভাবে রাখতে হবে মাইন্ডসেট, জি ভাই। এইভাবে চলতে হবে ভাই, তাছাড়া সম্ভব না, বুঝছেন। ভাই আজকে তো কড়ই গেলাম। কেন ভাই? কম্পাউন্ডিং কি অবস্থা ভাই তৈদুল ভাই? কম্পাউন্ডিং আজকে 3 স্টেপে 3টে লস হয়ে গেলে, 2টা গ্যাপ ডাউনে, আরেকটা ডাইরেক্ট উইন হয়ে গেছে, মানে লস হয়ে গেছে, ডিপ লস, মানে ডিপ উইন দেয় আর আমার ডিপ লস দিয়ে গেছে 2টা।
ডিপোজিট কি 3 বার করছেন তাইলে না $20 না না করে? না 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 না, $20 50 করে ছিল পাঁচ অ্যাকাউন্ট। $5 করে ট্রেড। হুম হুম। আজকে 50 ছিল অ্যাকাউন্টে, বুঝছেন, কালকে উইথড্র দিনে। তো তো 50 ছিল, 50-এর 50 আজকে গায়েব হয়ে গেছে। ওইটা ভাই ওটা প্যারা নাই, হইব, ওইগুলা নিয়ে টেনশন করি না, কারণ যেটা গেছে গেছে, বা আমার ভুলের কারণে গেছে, ভাই তাই না? ট্রেড কি একা একাই করতেছেন নাকি? কি ভাই? হ্যাঁ, আমি একাই করি ভাই। ওই পলাশ ভাইকে বলতেছি যে ইউটিউবে দেখতেছি লাইভে কোনো ট্রেড নেওয়া বা অন্য কিছু না, একা একাই ট্রেড নিচ্ছেন। হ্যাঁ, একা একা নিতে আছে, বাট একটু মানে একটু ই করবো, মানে 300-400 বানাবো, তো এই জন্য মাল্টিপল ট্রেড করি। তো যারা লাইভে জয়েন করছে এরা কি ট্রেড নিতে পারবে না নাকি? নিতে পারবে, বাট ওরকম যদি চাই দিতে পারে, দিতে পারবো, কিন্তু মার্কেটে ই ভালো না, বিহেভিয়ার ভালো না, বুঝছেন? আজকে আজকে মার্কেটে বিহেভিয়ার ভালো না ভাই, এটা বাস্তব। আমি সকালবেলা ট্রেড করি, আমার যদি লস হয়ে যায়, তার মানে মনে করেন যে $755 প্রফিট আছে, কথা বুঝছেন? যাক, মানে এই জন্য আর কি আমি বলি না যে ভাই কি ট্রেড খবর, করেন ভালো আজকে। আছেন নি ভাই? হ্যাঁ ভাই, কি খবর ভাই, ভালো আছেন নি? এই তো আছি ভালোই। ভাই আপনারা কেমন আছেন? এই তো আপনার তো আলহামদুলিল্লাহ ভালোই। মানে আমি কেন ট্রেড দিতেছি না ভাই, আবিদুল ভাই, হ্যাঁ, বাট হচ্ছে কি, মানে আমার প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, আমি আজকে বেশি এক এক আগে প্রফিট করছি, সকালবেলা লাইভ স্ট্রিমও করছি, ঠিক আছে, তো এই জন্য আর কি ওই সিগন্যালটা দিলাম না, বাট নিজে নিজে করি, লস গেলে যাক, প্যারা নেই। উম, যাক ভালো ভাই। বাট আমার যে ভাই আমি আপনাদের ওই যেদিনকে যে মনে করেন যে গ্রুপের আমার সিজন সরি থাকে, আমার কথা বলা বলছেন, যায়? আমার যখন সিজন থাকে তখন মনে করেন যে রিল্যাক্সে, এই যে লাইভের মধ্যে, হ্যাঁ, মানে যে পলাশ ভাই, আপনাদের ওই গ্রুপ কি ওটা স্টার্ট হয়ে গেছে? স্টার্ট হয়েছে, আপনি যদি করতে চান ডিপোজিট করে করবেন একবারে। আগে আমাদের ব্যালেন্স খুব অল্প, হইব? হইবে বলতে আনে 200 কেমনে হইবে আনে সেটা জানি না, বাট হচ্ছে 200 লাগবে ঠিক। ওকে। তো নেক্সট বোনাস দেবে কবে বলতে পারেন? না নেক্সট আর মাসে? 1 সপ্তাহ পরে দেবেন। 1 সপ্তাহ পরে? হুম। ওকে, তাহলে পরের সপ্তাহে পরের সপ্তাহে আমি প্রায় 150-200 নিয়ে আপনাদের ওইটা অ্যাড করবো মনে ভাই। আচ্ছা করেন, সমস্যা নাই, বাট ওটা আপনি তো আগে বড় ছিলেন আমাদের আগে একটাই, ওটা তো বাদ আমি তো দিতেছিলাম। আমি তো ভাই আপনাদের ওই ফার্স্ট থেকেই ছিলাম, ব্যাস ওই 4 এর হইতে তো আমি আপনাদের সাথে আপনাদের লাগে তো আপনার সাথে তো বহুত আগে হইতে প্র্যাকটিস করছি। মধ্যে ভাই কেউ ছিল না, আমার টোটাল আমার ব্যাচেরই কেউ ছিল না, পরে আমি একা একা চেষ্টা করছি পরে যতটুকু তো আমরাও পসিবল গেইন ছিলাম না রে করার। ভাই, আমিও তো ছিলাম না, আমি তো মনে করেন যে আমি আহ কি ওই আপ- 5ই আগস্টের আপনার তো পর এই, থেকে, হ্যাঁ, হ্যাঁ 5ই আগস্টের আগ থেকে ভালো একটা আমার মাইন্ডসেট, সেট আপ, প্র্যাকটিস, যখন আমার লাইফটা সেটেল করবো 5ই আগস্টের আগের 1 মাস আগের থেকে টানা আমি 30 দিন ভুল করছি, একদিনও লস করিনি, ঠিক আছে, যাক মাশাআল্লাহ। একটা সিঙ্গেল ডে লস করিনি, ঠিক আছে, তো প্রফিট নিয়ে বেরিয়েছি। ওর পর থেকে আহ, ওই জুলাই জুলাই ওই যে 7ই জুলাই মেবি মনে হয়, ওর পর মানে ওই যে ঢাকা যত আন্দোলন হওয়ার আগ থেকে ওই ওয়াইফাই নেটওয়ার্ক যেদিন থেকে গেছে, হ্যাঁ, এর আগ পর্যন্ত একদিনও লস করিনি, হ্যাঁ, প্রফিট করেই গেছি ডে বাই ডে। টানা 1 মাস বাদে ওই ডে বাই ডে কয়দিন যেন ওই মানে 1 মাস পরেই হালকা পাতলা লাভ লস নিয়ে তারপরে ওভারঅল প্রফিট ছিলাম, হ্যাঁ, তাও সমস্যা ছিল না। যাক আলহামদুলিল্লাহ। তারপরেও ওই যে নেট বন্ধ হয়ে গেল টানা কয়দিন, 10 দিন না 5-7 দিন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তখন ওই যে একটু ডাউন খাইলাম, ডাউন করার পর পরে আবার পন্ডিজি করে কার জন্য ভিডিও দেখছিলাম, ঠিক আছে, দিবেশ ঠাকুরের পাকিস্তানি, হ্যাঁ, তো হ্যাঁ, ওর কনসেপ্ট গুলো খুব ভালো লাগতো। দিবেশ ঠাকুর তো ইন্ডিয়ান না ভাই? দিবেশ ঠাকুর তো ইন্ডিয়ান। না ওই যে নাম কি আনু মনে হয় পোস্টটা আছে মনে হয়, মেবি জানি না সঠিক কারণ।
আমি দিবেশ ঠাকুর একটা প্রাইজ অ্যাকশনের কোর্স করছিলাম ফ্রিতে, আপনাদের গ্রুপ থেকে দিছিল। পরে আমার তেরো একটা ভালো লাগে না, কারণ আমাদের প্রাইজ অ্যাকশন তো আতিক ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছুই শিখেই গেছে। এটা কাজ করে এখন? মোটামুটি ভাই, আমি আমি বেসিক্যালি সত্য কথা কম ভাই, আমি প্রাইজ অ্যাকশনে বেসিক্যালি ট্রেড করিনি। তো কিছু করেন? আমি পাওয়ার কনসেপ্টে ট্রেড করি, তারপর ক্যান্ডেল সাইকোলজি ট্রেড করি। মানে পিসার জেনারেটিভ এরিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেশার জেনারেশন, তারপর স্টেবল আনস্টেবল, তারপর স্ট্রং মোমেন্টাম, এইসব দিয়ে ওই স্টক পাওয়ার মোমেন্টামের পরে জেনারেশন। এমনি একটা রিভার্সাল আসে, তাই না? হুম। যাক, ওটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে আপনার একটা জিনিস কি সাইকোলজি গেইন করা লাগবো। আর আমি এই জায়গায় লাইভে, মানে লাইভের অত ইচ্ছে ছিল না, লাইভে আইতাম, আই একা একা ট্রেড করতাম, ধুমধাম ধুমধাম করে ট্রেড করতাম, মাল্টিপল ট্রেড করতাম। আগে দেখতাম যে কত, $30-40, $60 করে, $5 করে, 10টা 5টা করে, এক ট্রেড 50টা মারতাম, $50, $30 করে, হ্যাঁ, ঠিক আছে। পুরোনো লাইভে অ্যাকাউন্ট হাইড করে ট্রেড মেট করতাম, হ্যাঁ। বাট এখন তো মনে করেন যে করা মানে বাদ, মানে ওই যে কথা কুয়া মানুষের কথা হয় না, পরে আর খারাপ লাগে, এই জন্য আর কি অ্যামাউন্ট শো করি, নাহলে তাও করতাম না। রিয়েল মার্কেটে করেন না ওটিসিতে? এউডি মার্কেট আসলে খারাপ। ভাই এমনি যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, হ্যাঁ।